হাই এভরিওয়ান, আমি অঙ্কিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো জিবু সিম্বল নিয়ে। আর আজকের জিবু সিম্বল হচ্ছে জিবু সিম্বল রিলিজ। এটা কিন্তু একটা ভীষণ পাওয়ারফুল আর ভীষণ ইম্পর্ট্যান্ট জিবু সিম্বল। আপনাদের লাইফের কিন্তু বিভিন্ন দিকে এটা আপনাদের হেল্প করবে, অনেক রকম প্রবলেম কিন্তু আপনাদের সলভ করতে। জিবু সিম্বল ইউজ করতে কিন্তু কোনো অ্যাটিউনমেন্টের দরকার হয় না, সবাই এই সিম্বল ইউজ করতে পারে। তো ফার্স্ট দেখে নেব যে এই জিবু সিম্বল রিলিজটা কীরকম হয়। তো এটা হচ্ছে জিবু সিম্বল রিলিজ। এটাকে ব্লু কালি দিয়েই একমাত্র ব্লু কালি দিয়েই ইমাজিন করা হয় বা ড্র করা হয়। এবার ফার্স্টে দেখে নেব যে এই জিবু সিম্বল রিলিজ কোন কোন ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন এবং কিভাবে আপনারা এটাকে ইউজ করতে পারবেন। তো আজকে আমি আপনাদের বলবো 10 রকম উপায়, 10 রকম বিভিন্ন সিচুয়েশন যেখানে আপনারা এই জিবু সিম্বল রিলিজটাকে ইউজ করে অনেক সমস্যার সমাধান করতে পারবেন। ফার্স্ট হচ্ছে কোনো আনওয়ান্টেড সিচুয়েশন বা আননেসেসারি ব্যাগেজ, যেটা আপনারা চান না, যেটা আপনাদের কাছে অবাঞ্ছিত একদম, যে একটা অকারণে একটা সিচুয়েশনে আপনারা ফেসে গেছেন, এখন কি করবেন বুঝতে পারছেন না, বা কোনো একটা সিচুয়েশন মনে হয় যে আপনাদের লাইফ থেকে আর কি ওটা চলে গেলেই ভালো হয়। তো সেই রকম সিচুয়েশানে রিলিজ করতে বা আপনাদের জীবন থেকে দূর করতে কিন্তু এই জিবু সিম্বল রিলিজটাকে আপনারা ইউজ করতে পারেন। সেকেন্ড হচ্ছে কোনো নেগেটিভ ইমোশনস মানে যেগুলো আপনাদের কাছে আনকমফর্টেবল হয়ে গেছে। যেমন ধরুন অনেকে হচ্ছে অনেক বেশি রেগে যায়, খুব তাড়াতাড়ি রেগে যায়, বা কারণে অকারণে হয়তো রেগে যায়। সেখানে কিন্তু আপনারা এই রাগটাকে আর কি কন্ট্রোল করার জন্য বা রিলিজ করার জন্য জিবু সিম্বলটাকে ইউজ করতে পারেন, এই রিলিজ জিবু সিম্বলটাকে। কারণ এই রাগের জন্য হয়তো আপনাদের কোনো প্রবলেমে পড়তে হলো, বা কাউকে কিছু বলে দিলেন, পরে নিজেরাই কষ্ট পাচ্ছেন, বা কোনো রকম এই সিচুয়েশানে ফেসে গেছেন এই রাগের কারণেই। তো সেক্ষেত্রে কিন্তু এই জিবু সিম্বল রিলিজটাকে ইউজ করতে পারেন আপনাদের এই ইমোশনসটাকে ব্যালেন্স করার জন্য। এছাড়া অনেকে আছে যারা একটু বেশি ওভার ইমোশনাল হয়, তাদের মধ্যে ইমোশনসটা একটু বেশি থাকে। তো কথায় কথায় হয়তো কিছু কথা বলা হলো, বেশি হার্ট হয়ে গেল, কেঁদে ফেললো। অনেকে আছে যারা খুব তাড়াতাড়ি কেঁদে ফেলে এবং তার জন্য আর কি নিজেরাই আনকমফর্টেবল হয়ে যায়, নিজেদেরই আর কি এম্বারাসিং একটা সিচুয়েশানে পড়ে যায়। তারা যদি এই সিচুয়েশান এরকম আর কি ইমোশনসকে ব্যালেন্স করতে চান, সেখানে কিন্তু এই জিবু সিম্বল রিলিজটাকে ইউজ করতে পারেন, খুব ভালো এটাতে আর কি ফল পাবেন। এছাড়া থার্ড হচ্ছে কোনো হার্টফুল কোনো মেমোরি। অনেকে আছে অনেক থাকে না যে আর কি আপনাদের কোনো মেমোরি আছে কোনো ছোটোবেলার বা যখনের হোক কোনো মেমোরি, যেটা আপনাদের মনে হয় যে এটা আর কি না মনে পড়লেই ভালো হয়, যে এটা আমি আর মনে করতে চাই না। এই ধরনের কোনো আর কি হার্টফুল মেমোরি থাকলে সেটাকে আপনারা কিছুতেই ভুলতে পারছেন না, যেটাকে আপনারা ভুলতে চাইছেন, তো সেটাকে কিন্তু রিলিজ করার জন্য এই জিবু সিম্বল রিলিজ আপনারা ইউজ করতে পারেন। এবার দেখে নেব ফোর্থ পয়েন্ট। ধরুন আপনারা কোনো কিছু ভুল করে ফেলেছেন, সেটা জেনে হোক বা না জেনে হোক, হয়ে গেছে ব্যাস। তার জন্য এখন আপনাদের খারাপ লাগছে, আপনারা একটা গিল্ট ফিল করছেন আর কি। এবার কোনো কিছুতেই আর কি কীভাবে গিল্টটাকে রিলিজ করবেন বুঝতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু এই গিল্টটাকে রিলিজ করার জন্য এই রিলিজ জিবু সিম্বলটিকে কিন্তু ইউজ করতে পারেন। এবার হচ্ছে যারা অ্যাডিকশান প্রবলেমে ভুগছেন, নেশা সে যে রকমেরই হতে পারে, স্মোকিং থেকে অ্যালকোহল থেকে যে ধরনের অ্যাডিকশান হতে পারে, তো সেই অ্যাডিকশানটাকে রিলিজ করার জন্য কিন্তু এই জিবু সিম্বল রিলিজটাকে আপনারা ইউজ করতে পারেন। এছাড়া এবার হচ্ছে ফিফথ হচ্ছে কোনো ধরনের ব্লকেজেস, অবস্টাকেলস রিমুভ করতে, যে কোনো ধরনের। ধরুন আপনারা মানি ব্লকেজেস নিয়ে কাজ করছেন, মানি ব্লকেজেস রিমুভ করতে চান, হেলথ ওয়াইজ যে ব্লকেজেসগুলো রয়েছে সেটা রিলিজ করতে চান,
বা আপনাদের কোনো গ্রহগত সমস্যা রয়েছে, ধরুন এই দোষ রয়েছে বলেছেন আপনাদের কেউ, তো সেটাকে রিলিজ করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই রিলিজ সিম্বলটিকে ইউজ করতে পারেন। এবার হচ্ছে সিক্সথ হচ্ছে কোনো রকম কোনো নেগেটিভ এনার্জি রিলিজ করতে। ধরুন আপনাদের মনে হচ্ছে যে আপনাদের ওপর কেউ কিছু করেছে, বা কোনো ধরনের নেগেটিভ এনার্জিস, নেগেটিভ এন্টিটিস আপনারা ফিল করতে পারছেন, এরকম আপনাদের মনে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই রিলিজ সিম্বলটিকে ইউজ করতে পারেন। সেই নেগেটিভ এনার্জি বা যে কোনো ধরনের নেগেটিভ এনার্জি যা আপনাদের মনে হচ্ছে ওটা আপনাদের জন্য ভালো নয়, বা এর জন্য আপনারা প্রবলেমে পড়ছেন, ট্রাভেল দিচ্ছে আপনাদের নেগেটিভ এনার্জিস, সেই সমস্ত কিন্তু রিলিজ করতে আপনারা এই রিলিজ সিম্বলটিকে ইউজ করতে পারেন। এবার হচ্ছে 7 নম্বর পয়েন্ট হচ্ছে কোনো ধরনের পেন রিলিজ করতে। ধরুন আপনাদের কোমরে ব্যথা বা হাতে ব্যথা, মাথায় ব্যথা, যে কোনো ধরনের যে কোনো পেন রিলিজ করতে, ইমোশনাল পেন হোক, ফিজিক্যাল পেন, মেন্টাল পেন, যে ধরনের পেন হোক, সেটা কিন্তু রিলিজ করতে আপনারা এই জিবু সিম্বল রিলিজটাকে ইউজ করতে পারেন। এবার হচ্ছে 8 নম্বর পয়েন্ট, যে কোনো ধরনের ক্রনিক ডিজিজেস বা যে কোনো ধরনের ডিজিজেস, যেটা আপনাদের ডিজিজেস অলরেডি আর কি, সেটা তো ভালো লাগবেই না অবশ্যই, তো সেটাকে কিন্তু রিলিজ করতে আপনারা রিলিজ সিম্বলটিকে ইউজ করতে পারেন। এবং এটা কিন্তু কন্টিনিউ করতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনাদের কিন্তু জিনিসটা রিলিজ হয়ে যাচ্ছে। এবার হচ্ছে 9 নম্বর পয়েন্ট, আপনাদের অরা ক্লিন করতে। এই রিলিজ সিম্বল কিন্তু আপনাদের অরা থেকে সমস্ত রকমের নেগেটিভ এনার্জিস, নেগেটিভিটিস, ডেবরিস, যে অরাতে যে ডেবরিস চলে আসে, ব্লকেজেস চলে আসে, সেই সমস্ত কিন্তু রিলিজ করতে হেল্প করবে ভীষণভাবে। আর 10 নম্বর পয়েন্ট হচ্ছে, যারা থার্ড পার্টি নিয়ে প্রবলেমে আছে, ধরুন আপনাদের রিলেশনশিপে কোনো থার্ড পার্সন চলে এসছে, সেটা যে কেউ হতে পারে, কোনো থার্ড পার্সন চলে এসছে, বা আপনাদের অফিসে, আপনাদের কাজের জায়গায় কোনো থার্ড পার্সন আপনাদের ডিস্টার্ব করছে, যেটা আপনি চান যে এই ব্যক্তিটা আমাদের জীবন থেকে আর কি ধীরে ধীরে চলে যাক আপনাদের জীবন থেকে, তো সেক্ষেত্রে কিন্তু তাকে রিলিজ করার জন্য, আপনাদের থেকে দূরে পাঠানোর জন্য কিন্তু জিবু সিম্বল রিলিজটাকে ইউজ করতে পারেন। আচ্ছা, এবার দেখে নেবো তাহলে এই সিম্বলটিকে আপনারা ইউজ করবেন কি করে। তো সিম্বলটি ফার্স্টেই বলেছিলাম যে সিম্বলটিকে ব্লু কালার দিয়ে কিন্তু ইমাজিন করবেন, তাতে বেশি ভালো অবশ্যই কাজ হবে। আর যখন আপনারা বডিতে ড্র করবেন, সেটা তো অবশ্যই ব্লু কালি দিয়েই করবেন। আপনাদের লেফট সাইড বডি পার্টের যে কোনো জায়গায় ব্লু কালি দিয়ে আপনারা এটাকে ড্র করতে পারেন। আর যখন আপনারা ইমাজিন করবেন, ভিজুয়ালাইজ করবেন সামনে, তখন কিন্তু চেষ্টা করবেন যাতে এটা ব্লু আর কি লাইট বা ব্লু দিয়েই আর কি কল্পনাটা করতে পারেন, সেখানে কিন্তু এটা বেশি ভালো কাজ হবে। তো যখন আপনারা ধরুন অরা ক্লিন করতে চান, বা কোনো আপনাদের পেন, ডিজিজ বা ইমোশনস এগুলোকে রিলিজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বডিতে আপনারা এটা ড্র করে রেখে দেবেন, ব্লু কালি দিয়ে, ব্লু মার্কার দিয়ে আপনারা ড্র করে রেখে দেবেন, এবং ইন্টেনশন দেবেন অবশ্যই যে আমি এই ইমোশনসটিকে আমার থেকে রিলিজ করে দিলাম। আই রিলিজ অল মাই অ্যাঙ্গার, আই রিলিজ অল মাই গিল্ট। যারা মানি ব্লকেজেস রিমুভ করতে চান বা কোনো হেলথের, সেক্ষেত্রে আই রিলিজ অল মাই মানি ব্লকেজেস, এই ধরনের অ্যাফার্মেশন কিন্তু দেবেন যখন এটাকে আপনারা ড্র করবেন। এবং যখনই আপনাদের চোখে এটা পড়বে, তখনই কিন্তু এইরকম অ্যাফার্মেশন দেবেন যে আপনারা ওই জিনিসটাকে কিন্তু রিলিজ করে দিবেন। যদি আপনারা কোনো থার্ড পার্টি বা থার্ড পার্সন রিলিজ করছেন, সেখানে কিন্তু আপনারা সেই ব্যক্তিটাকে যদি আপনারা চিনে থাকেন, তাহলে তাকে সামনে কল্পনা করুন, তার উপরে ড্র করুন জিবু সিম্বল রিলিজ, অ্যান্ড বলুন যে থ্যাংক ইউ আমার জীবন থেকে রিলিজ হয়ে যাওয়ার জন্য, আমি তোমাকে রিলিজ করে দিলাম আমার লাইফ থেকে। এইভাবে আপনারা কিন্তু অ্যাফার্মেশন দেবেন এই সিম্বলের সাথে। এবং ধরুন অনেক ক্ষেত্রে হয়তো আপনারা জানেন না তারা কে, তো সেক্ষেত্রে আপনারা জাস্ট জিবু সিম্বলটিকে হাওয়াই এরকম আপনাদের সামনে ভিজুয়ালাইজ করুন, কল্পনা করুন, এবং সেটাকে অ্যাফার্মেশন দিন যে আমি এরকম থার্ড পার্টি বা যে কেউ আমাদের
আর কি রিলেশনশিপে প্রবলেম সৃষ্টি করছে তাকে আমি রিলিজ করলাম ভালোভাবে, তাকে থ্যাংক ইউ বলুন এবং তাকে যেতে দিন, এই ধরনের। এবার হচ্ছে কোনো কিছু অ্যাডিকশান, এক্ষেত্রে কিন্তু রিলিজ করার জন্য সেই অ্যাডিকশান, সেই যে আপনাদের যে অ্যাডিকশানের যে আর কি জিনিসগুলো রয়েছে তার ওপর কিন্তু রিলিজ, এই জিবু সিম্বলটিকে এরকমভাবে ড্র করতে পারেন এবং তাকে বলুন যে আমি এই অ্যাডিকশানটিকে রিলিজ করলাম পুরোপুরি। যদি আপনারা এটা অন্য কারোর জন্য করেন তো সেক্ষেত্রে কিন্তু তার ওপরেও কিন্তু এই সিম্বলটি ড্র করবেন এবং অ্যাফার্মেশন দেবেন যে সে পুরোপুরি রিলিজ করে দিয়েছে তার এই অ্যাডিকশানটাকে। আর হচ্ছে কোনো রকম কোনো নেগেটিভ এনার্জিস আপনাদের মনে হচ্ছে ঘরেই কিছু এরকম হয়তো রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু হাওয়ার মধ্যেই কল্পনা করুন এই ধরনের রিলিজ জিবু সিম্বলটিকে আপনারা হাওয়াতেই ভিজুয়ালাইজ করুন, কল্পনা করুন এবং তাকে অ্যাফার্মেশন দিন যে আমি আমার এই বাড়ি থেকে বা রুম থেকে বা আমার থেকে এই যে কোনো ধরনের যা নেগেটিভ এনার্জিস রয়েছে, নেগেটিভিটিস রয়েছে তা আমি পুরোপুরি রিলিজ করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে কিন্তু আপনারা এই রিলিজ সিম্বলটিকে ইউজ করতে পারেন। এছাড়াও ওয়াটার গ্লাস মেথডের মাধ্যমেও কিন্তু রিলিজ সিম্বলটিকে ইউজ করতে পারেন। সেখানে আপনারা এই গ্লাসে কিন্তু ওই রিলিজ সিম্বলটিকে আর কি মানে ড্র করে রেখে দেবেন বা একটা কাগজে সেটাকে রিলিজ সিম্বলটিকে ড্র করে তার উপর ওয়াটার গ্লাসটা বসাবেন এবং তাকে কিন্তু অ্যাফার্মেশন দেবেন। দেখুন এখানে অ্যাফার্মেশন দেওয়াটা কিন্তু খুব দরকার যে আপনারা কোন জিনিসটাকে আপনাদের জীবন থেকে রিলিজ করতে চান, আপনাদের ইন্টেনশনটা, আপনাদের অ্যাফার্মেশনটা কিন্তু এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এখানে অবশ্যই কিন্তু অ্যাফার্মেশনটা দেবেন যে আমি আমার সমস্ত মানি ব্লকেজেস রিমুভ করলাম, আমি আমার এই নেগেটিভ ইমোশনস রিলিজ করলাম, এইরকম কিন্তু অ্যাফার্মেশন দেবেন। যারা পেন রিলিজ করতে চান, ক্রনিক পেন বা ক্রনিক ডিজিজ, ধরুন আপনাদের কোনো বডি পার্টে পেন হচ্ছে, ধরুন আপনাদের এই আর্মে হয়তো পেন হচ্ছে, তো ডাইরেক্ট আপনারা আর্মে এটাকে হয় কল্পনা করুন বা এরকমভাবে ড্র করুন বা একদম মার্কার পেন দিয়ে এখানেই আর কি ড্র করে নিন। যেখানে পেন হচ্ছে ডাইরেক্ট সেই জায়গায় যদি আপনারা ড্র করতে পারেন তো অবশ্যই করে নিন, না হলে হাওয়ায় ড্র করে নিজের দিকে অ্যাক্টিভেট করুন বা আপনাদের লেফট সাইড বডি পার্টে এটা ড্র করে রাখতে পারেন। আপনারা কিন্তু বেসিক্যালি যে কোনো প্রবলেম, যে কোনো আনওয়ান্টেড সিচুয়েশন রিলিজ করতে পারেন এই রিলিজ সিম্বল দিয়ে। জাস্ট আপনারা রিলিজ সিম্বলটিকে সেই ভিজুয়ালাইজ করুন সামনে বা নিজের ওপর ড্র করুন বা সেই প্রবলেমের ওপরে ড্র করুন এবং অ্যাফার্মেশন দিন, ইন্টেনশন দিন যে এটাকে আমি, এই প্রবলেমটা আমার জীবনের এই যে সমস্যাটা এটাকে আমি রিলিজ করে দিলাম পুরোপুরি। তাহলে কিন্তু দেখবেন আপনাদের সমস্যা কিন্তু ধীরে ধীরে সমাধান হতে শুরু করছে। তো আপনারা সিম্বলটিকে ইউজ করুন এবং আপনাদের কিভাবে বেনিফিট দিচ্ছে, আপনাদের কীরকমভাবে এফেক্ট করছে অবশ্যই জানাবেন কমেন্টসে। আর এরকম আরও অনেক ভিডিও দেখতে যদি ভালো লাগে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।